আজকে আমরা একটু গৌর কথা আস্বাদন করব। দেখুন, গৌরহরি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি বিভু, বিশাল। এখন আমি ক্ষুদ্র, তিনি সেই বিশাল বিভু যে তত্ত্ব, সেই তত্ত্বকে ছোঁয়ার সত্যি কথা বলতে কোনো রকম ক্ষমতা, ধৃষ্টতা আমার নেই। তবুও শ্রী গুরুদেবের করুণাতে গৌর সম্পর্কে বলার লোভ আমার অন্তরে জন্মেছে। প্রভু যেটুকু করুণা করাবেন, তার করুণাতে কিছু গৌর কথা বলার চেষ্টা করব। জয় নিতাই। গৌরহরি স্বয়ং ভগবান। এখনকার তথা তখনকার সমাজের সমস্ত বৈষ্ণবগণ এক কথায় গৌরহরিকে স্বয়ং ভগবান মেনে নিয়েছিলেন, মেনে ইচ্ছা করে নেননি। গৌরহরি সত্যি কথা বলতে প্রমাণ করেছিলেন যে তিনি স্বয়ং ভগবান। তো তার সেই ভগবতত্ত্বা সে একেবারেই ছোটবেলা থেকেই তিনি প্রমাণ করেছিলেন। তার জন্মের আগে যখন শান্তিপুরের অদ্বৈত প্রভু জীবের দুঃখ কষ্ট দেখে, মানে সেই যে গোলকের গোলকপতিকে আহ্বান করেছিলেন, সেই গোলকপতি ভগবানকে উদ্দেশ্য করে তিনি গঙ্গা জলের দাঁড়িয়ে গঙ্গা জল তুলসী গোলকপতির চরণে নিবেদন করতেন। আর জীবের কষ্ট যাতে উন্মোচন হয় তার জন্যই তিনি নিচে পৃথিবীতে আসার জন্য আহ্বান করতেন। তো একদিন প্রতিদিনই অদ্বৈত প্রভু এইভাবে আহ্বান করতেন। একদিন অদ্বৈত প্রভু এরকমভাবে জল আর তুলসী নিয়ে সেই গোলকপতির চরণকে উদ্দেশ্য করে সেই তুলসী গঙ্গা জলে অর্পণ করেছেন। তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। দেখা গেল যে দিকটাতে স্রোত, তার বিপরীত দিকে সাধারণত কিছু নদীতে যদি ভাসে তো স্রোতের অনুকূলেই যায়। এক্ষেত্রে দেখা গেল উল্টো, স্রোতের বিপরীত দিকে সেই তুলসীপত্র এগিয়ে চলেছে। তখন অদ্বৈত প্রভুর মনে একটা অদ্ভুত বিকার সৃষ্টি হলো। কি ব্যাপার, একটা নিয়মের একটা বিশেষ বিপরীত ঘটনা ঘটছে, দেখা যাক তো তুলসীপত্রটা কোথায় যায়। তো সেই তুলসীপত্রের সঙ্গ ধরে ধরে অদ্বৈত প্রভু গঙ্গার ধার ধরে আসছিলেন যে তুলসীপত্র কোথায় যায় দেখি। দেখা গেল একটা ঘাটে সচিমাতা স্নান করছিলেন, তার নাভিমূলের কাছে এসে সেই তুলসীপত্র মিলিয়ে গেল। তখন অদ্বৈত প্রভু অবাক হলেন, ভাবলেন যে তাহলে এইখানেই কিছু একটা ব্যাপার আছে, যাকে উদ্দেশ্য করে আমি তুলসীপত্র নিবেদন করেছিলাম তিনি হয়তো এই মায়ের গর্ভে আছেন। তো তারপরে গৌরহরির জন্ম হলো। গৌরহরি মায়ের গর্ভে 13 মাস ছিলেন। সাধারণত আমাদের সন্তানেরা 9 মাস, খুব বেশি হলে 10 মাস থাকে, তাও থাকে না। গৌরহরি 13 মাস ছিলেন। একটা বিশেষ ক্ষণের প্রতীক্ষা করছিলেন, যে ক্ষণটাতে মানে চন্দ্রগ্রহণ হয়েছিল এবং হরিধ্বনিতে সমস্ত নবদ্বীপ মুখরিত হয়েছিল। ঠিক সেই রকম একটা সময়ে গৌরহরি পৃথিবীতে অবতীর্ণ হলেন। তো সেই সময় তার যে চেহারার বর্ণনা যেমন করা হয়েছে, তাতে তার শরীরে তিনি যে মহাপুরুষ সেরকম প্রত্যেকটা লক্ষণ তার শরীরে বিদ্যমান ছিল। তার অঙ্গের কয়েকটা অঙ্গ যেমন উন্নত, নাসিকা, তারপরে কপাল প্রশস্ত, তারপরে হস্তদ্বয় সাধারণ শিশুদের তুলনায় অনেক বড়, তার শরীরটিও সাধারণের তুলনায় অনেক বড়, শক্তপোক্ত। আর তার ওষ্ঠদ্বয় আর তার হাতের তালু এবং পায়ের তালু
খুব টকটকে লাল। সকল মানে মহাপ্রভুর যে মাতামহ তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ। তিনি শাস্ত্র বিচার করে তখনই বুঝতে পেরেছিলেন যে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, ইনি মহাপুরুষ হবেন। যাই হোক, একটু বড় হওয়ার পরে একদিন সচিমাতা দেখতেন যে গৌরকে শোয়ানো আছে, তো নিমাই বলে ডাকতেন মা। তো দেখতেন যে তার চারপাশে ভক্ত মানে জ্যোতির্ময় অনেকজন মানুষ, অনেকজনকে দেখতেন। তিনি ভয় পেতেন মাঝে মাঝে, এরকমভাবে দেখতেন। একদিন একটু বড় হওয়ার পরে দেখলেন যে তাদের যে রঘুবীর বলে শালগ্রাম শিলা পুজো হতো, তাদের গৃহদেবতা, সেই তার পাশে নিমাই হামা দিয়ে বসে আছে আর একটা বিষধর সাপ নিয়ে নিমাই খেলা করছে। তো এইসব দৃশ্য দেখে সচিমায়ের কোনোদিনই মনে হতো না যে তার সন্তান ভগবান বা অন্য কিছু, বরং তিনি ভয়ই পেতেন। আর একটু বড় হওয়ার পরে একদিন দেখলেন যে নিমাই হেঁটে চলে যাচ্ছে আর তার পেছন দিকে তার যে পায়ে নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে, অথচ নিমাইয়ের পায়ে কোনো নুপুর নেই, অথচ নিমাই হেঁটে যাচ্ছে, রুনুঝুনু রুনুঝুনু শব্দ হচ্ছে। এরকম অনেক রকম কাহিনী শোনা যায়। যাই হোক, একটু বড় হওয়ার পর একদিন একটা রেওয়াজ ছিল, নবদ্বীপে যদি কোনো বৈষ্ণব আসতেন তো জগন্নাথ মিশ্র অর্থাৎ নিমাইয়ের বাবা খুব আদর করে তাকে বাড়িতে নিয়ে যেতেন এবং সেখানে নিয়ে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করে দিতেন। সেই রকম একজন বৈষ্ণব একদিন নবদ্বীপে এসেছিলেন। তো যথারীতি জগন্নাথ মিশ্র খুব বিনয়ের সঙ্গে গিয়ে তাকে বললেন যে আমার বাড়িতে আজকে দুপুরে আপনি প্রসাদ পান। তো ওই ব্রাহ্মণ বালগোপাল সেবা করতেন। ব্রাহ্মণ এসেছিলেন, এসে রান্না করলেন, রান্না করে বালগোপালের সামনে সব ভোগ নিবেদন করে যখনই নিবেদন করলেন তখনই কিছুক্ষণ পরে চোখ খুলেই দেখছেন যে নিমাই বসে বসে সেই প্রসাদ পাচ্ছে। তখন উনি অবাক হয়ে বলছেন, কি খোকা, তুমি এখানে? ঠাকুরের ভোগ লাগাচ্ছি, তুমি এখানে কেন? তখন সচিমাতা চলে এসছে। সচিমাতাকে বলছে, মা তুমি তোমার দুষ্টু ছেলেকে ঠিক করে রাখোনি, দেখো আমি রান্না করলাম, তোমার ছেলে সব এটু করে ফেললো, এখন আমি ঠাকুরের ভোগ লাগাই কি করে? তো মা তো নিমাইকে খুব ধমক দিয়ে ঘরে নিয়ে গেলেন এবং ঘরের একটা ঘরে আটকে রেখে বাইরের থেকে শিকল তুলে দিলেন আর আবার নতুন করে সেই জায়গা পরিষ্কার, পাকশালা গোবর দিয়ে পরিষ্কার করে রান্নার ব্যবস্থা করে দিলেন। যথারীতি আবার রান্না করে যখনই আবার ভোগ লাগালেন দেখলেন, সেই চোখ খুলেই দেখলেন আবার সেই একই ঘটনা। এইরকমভাবে আরও দুবার হলো। তখন উনি খুব অবাক হয়ে তখন গোপালের দিকে তাকিয়ে ভাবছেন। সেই সময় একটা অদ্ভুত দৃশ্য দেখলেন গোপালের মুখের মধ্যে সেই নিমাইয়ের মুখের ছবি এবং নিমাই তখন সামনে দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে অদ্ভুত তেজ বেরোচ্ছে আর তখন বারবার বলছে, ব্রাহ্মণ তুমি আমাকে বারবার ডাকছো আর আমি আসছি, তুমি আমাকে তিরস্কার করছো। তখন ব্রাহ্মণ বুঝলেন যে এই শিশুপুত্রটি কোনো স্বাভাবিক সন্তান নয়। যাই হোক, এই একটা প্রমাণ তিনি ছোটবেলায় দিলেন। আর একটা প্রমাণ, সেটা মুরারিগুপ্তর কর্চা থেকে আমরা জানতে পারি যে মুরারিগুপ্ত আগের জীবনে খুব জ্ঞান চর্চা করতেন, নির্বিশেষ জ্ঞানবাদের চর্চা করতেন। তো একদিন উনিও তার কয়েকটা ছেলে ছিল, তাদেরকে বোঝাতে যাচ্ছেন যে ভগবান আর জীবের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, জীব নেতি যে জ্ঞানবাদ সেইটাই আর কি বোঝাচ্ছেন। আর হঠাৎ করে তখন ছেলেগুলো ওনার মুখের দিকে তাকিয়ে হাসছে। তখন মুরারিগুপ্ত ভাবছে যে এরা হাসছে কেন? পেছন দিকে তাকিয়ে দেখে ঠিক উনি যেভাবে হাত নেড়ে নেড়ে ছেলেগুলোকে বোঝাচ্ছেন
ও নিমাই পেছন দিক থেকে ঠিক সেইভাবে হাত নেড়ে নেড়ে ছেলেদের দিকে মুখ ভাঙিয়ে ভাঙিয়ে বলছে। তখন ওনার খুব রাগ হলো, রাগের চোটে বলছে, এই জগন্নাথের অকাল কুষ্মাণ্ডু, এ বেটা কোনো ভালো কিছু বোঝে না, এই বলে সে আবার যাচ্ছে, আবার বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে খেতে বসেছে। তখন কিছুক্ষণ পরে দেখে বাইরে আওয়াজ হচ্ছে, মুরারি মুরারি বলে ডাকছে। হঠাৎ করে মনে হলো যেন কে, তারপরে যথারীতি বাইরে থেকে এসে দেখে সেই ছোট্ট নিমাই, কিন্তু কি অদ্ভুত তেজ সমস্ত শরীর থেকে বেরোচ্ছে। বেশিক্ষণ সে তাকাতেই পারছে না, এবং সে খাচ্ছিল, তার থালার উপরে প্রস্রাব করলো, করে বলল যে ভগবানকে, যে জীব আর ভগবানকে অভিন্ন বলে, তার থালায় আমি প্রস্রাব করি, তাকে খেতে দিই না। তুমি ভগবানকে মানে যে পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তুমি তাকে একটা ক্ষুদ্র জীবের সঙ্গে এক বলছো, সেই জন্য তোমার থালায় আমি প্রস্রাব করলাম। কিন্তু এত বড় একটা ঘটনা মুরারি চুপচাপ বসে দেখে গেল। শুধু তাই নয়, যখন নিমাই চলে গেল, শিশু নিমাই, তখন ওই 6-7 বছর বয়স, তখন যখন নিমাই চলে গেল, তখন মুরারি কিছুটা হতভম্ব হয়ে তার পেছনে পেছনে জগন্নাথের বাড়িতে, জগন্নাথ মিশ্রের বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দেখছে যেন একেবারেই সাদা মাঠা নিমাই, সে যেন কিছুই জানে না, একটু আগে যা কিছু হচ্ছিল এই বিষয়ে সে কিছুই জানে না, মায়ের আঁচল ধরে ঘুরছে। তখন মুরারি বলেই এসেছিল মাকে, মা, তোমার এই যে পুত্রটি, এ কোনো স্বাভাবিক সন্তান নয়। ঠিক এর কিছুদিন পর 8 বছর 9 বছর বয়সে যখন প্রভুর উপবিত সংস্কার হলো, যখন প্রভুকে পইতে দেওয়া হলো এক কথায়, তখন আবার প্রভুর মধ্যে এইরকম একটা পরিবর্তন দেখা যায়। এবং তখন সেই মানে অমানসিক জ্যোতি বেরোচ্ছিল শরীর থেকে, যখন দীক্ষা দিচ্ছিল সবাই। তো সেই সময় তখন মাকে ডেকে বলেছিল যে, মা, তুমি একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না। এবং আরও কয়েকটি কথা বলার পরে বলেছিলেন যে, এই তোমার সন্তান, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো, আর এখন যে রইল সে তোমার ছেলে, তুমি একে যত্ন করে মানুষ করো, পালন করো, সময় হলে আমি আবার আসবো। তারপরে হঠাৎ নিমাই মূর্ছিত হয়ে পড়ে যায়। এর বিষয়টার সম্পর্কে বাবা যখন জানতে চায় যে কি হয়েছিল, তখন নিমাই অতি স্বাভাবিক উত্তর দিল যে, আমি তো কিছু জানি না বিষয়টা। মানে মাঝে মাঝেই তার মধ্যে একটা ভগবানের আবেশ হতো সেই সময়টাতে। এরপরে দেখেছি আমরা, তেমন কিছু আর দেখিনি। বড় হওয়ার পর প্রভু একেবারেই স্বাভাবিক, তখন তিনি একটা ভাবগম্ভীর পণ্ডিত, অল্প বয়সেই নানা শাস্ত্রে অত্যন্ত পণ্ডিত হয়েছিলেন। পণ্ডিত হয়ে তিনি সেইভাবেই মানে একটা টোল খুলে মুকুন্দ সঞ্জয়ের ওখানে একটা টোল খুলেছিলেন, এবং সেখানে তিনি শিষ্যদের পড়াতেন। তো সেই সময় তিনি একবার পূর্ববঙ্গে যান। পূর্ববঙ্গে এখানে কিন্তু কোনো রকম তার চরিত্রে কেউই কখনোই আর কিছু দেখতে পায়নি, ভগবান ভাব কিছুই দেখতে পায়নি। আর তিনি এমনই, সেই সময় নবদ্বীপের যারা বৈষ্ণব ছিল, বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন, তাদেরকে তিনি এমনভাবে বিদ্রূপ করতেন যে তারা নিমাই পণ্ডিতকে দেখলেই একটু পেছন দিকে সরে যেত। ফলে এই সময় তার চরিত্রে কোনো রকম আমরা ভগবান ভাব দেখিনি। এরপর তিনি যখন পূর্ববঙ্গে যান, সেখানে মানে সেখানে গিয়ে তার সেখানে যে সমস্ত মানুষ ছিল তাদেরকে তিনি একেবারে নাম প্রেম রসে মুগ্ধ করে দিয়েছিলেন। সেখানে কিন্তু আবার এই নবদ্বীপের যে নিমাই পণ্ডিত, তার সাথে ওই চরিত্রের কোনো মিল নেই। কিন্তু নবদ্বীপে যখনই ফিরে এলেন, তখনই আবার সেই আগের মতো নিমাই পণ্ডিত। এই সময় একটা বিশেষ ঘটনা ঘটেছিল, সেখান থেকেও আমরা জানতে পারি যে নিমাই পণ্ডিত আসলেই স্বয়ং ভগবান ছিলেন। সেই সময় কেশব কাশ্মীরি এসেছিলেন নবদ্বীপে। তিনি এখানে এসে সমস্ত ভারতবর্ষের পণ্ডিতদের পরাজিত করেছিলেন তার
খুব অহংকার ছিল যে নবদ্বীপের পণ্ডিতদের যদি তিনি পরাজিত করতে পারেন তাহলে সমস্ত ভারতবর্ষের পণ্ডিতের মধ্যে তিনি শ্রেষ্ঠ পণ্ডিত হবেন। তো এখানে এই কথাটা শোনার পরে তিনি এসছেন, সমস্ত পণ্ডিতরা, নবদ্বীপের সমস্ত পণ্ডিতরা ভয় পেয়ে লুকিয়ে পড়ে। ফলে তিনি কারোর সঙ্গে বাগযুদ্ধে যাওয়ার কোনো সুযোগ পাননি। তো একদিন শুনেছিলেন যে নিমাই পণ্ডিত নাম একটা শুনেছিলেন। তো একদিন তিনি ওই সন্ধ্যার টাইমটায় আসছিলেন তার শিষ্যদের নিয়ে। সেই সময় দেখলেন গঙ্গার ঘাটে একটা ছোট বাচ্চা ছেলে ব্যাকরণ পড়াচ্ছে, আর তার চারিপাশে গুটি কয়েক তার মানে ছাত্র। এইরকম একটা ঘটনা শুনে তো উনি ওখানে ধীরে ধীরে গেলেন, গিয়ে দেখলেন না বাচ্চা মানে ছেলেটি ছোট, অল্প বয়স, 15-16 বছর বয়স, কিন্তু ব্যাকরণটা সে সত্যিই ভালো পড়ায়। তো জিজ্ঞাসা করছিলেন যে তোমার কি পরিচয়? তা ও যে ছেলেটি পড়াচ্ছিল, অধ্যাপক যিনি, তিনি বললেন যে আমি নিমাই পণ্ডিত। ও তোমার নাম তো শুনেছিস, নিমাই পণ্ডিত। আমি হলাম কেশব কাশ্মীরি। আমি এখানে এসেছি যে কোনো পণ্ডিত যদি আমার সঙ্গে বাগযুদ্ধে অবতীর্ণ হয়, কিন্তু কাউকে তো সেভাবে দেখছি না। তো তুমি তো দেখছি শিশু, তুমি ব্যাকরণ পড়াও। তা প্রভু বললেন, হ্যাঁ আমি তেমন কিছু জানি না, কিন্তু আমি টুকটাক পড়াই, ছেলেরা আসে। তো আপনার কথা তো শুনলাম, আপনি তো খুব পণ্ডিত। আমার খুব ইচ্ছা আপনি এই যে সামনে গঙ্গার মাহাত্ম্য একটু বর্ণনা করুন। তো সেই কথা শুনে উনি তো অত্যন্ত পণ্ডিত ছিলেন। শোনার সঙ্গে সঙ্গে উনি 100টি শ্লোক গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করে বলেছিলেন। সেই 100টি শ্লোক বলার পরে তার থেকে একটা বিশেষ শ্লোক বলে থেমে যাওয়ার পর নিমাই পণ্ডিত বললেন যে আপনি যে গঙ্গার মাহাত্ম্য বলেছিলেন তার মধ্যে মানে শ্লোকের আপনি দোষগুণ বলুন। তো উত্তরে কেশব কাশ্মীরি বললেন যে আমার শ্লোকের সবই গুণ, কোনো দোষ নেই, আমি যা বলেছি সবই ঠিক। তো একটা শ্লোক সঙ্গে সঙ্গে প্রভু তুলে নিয়ে বললেন, এই শ্লোকের দোষগুণ একটু বিচার করুন। তো সেটা দেখে প্রথমেই কেশব কাশ্মীরি অবাক হয়ে গেলেন। তিনি তো যেগুলো বলেছিলেন সেগুলো কোনো শাস্ত্রে নেই, সেটা তিনি মন থেকেই বলেছিলেন। এবং সেই একের পর এক শ্লোক যেটা বলে গেলেন তার মধ্য থেকে একটা বিশেষ শ্লোক যে মুখস্থ করেছে, তা বলছে, বাহ তুমি তো অদ্ভুত, তোমার তো সত্যিই খুব প্রতিভা, তুমি একটা শ্লোক মুখস্থ করে ফেলেছ। উত্তরে প্রভু বললেন, সরস্বতীর বরে কেউ কেউ কবি হয় আর কেউ কেউ শ্রুতিধরও হয়, মানে প্রভু ছিলেন শ্রুতিধর। তো যাই হোক, প্রভু সেই শ্লোকটার তাতেও কেশব কাশ্মীরি বললেন যে এতে আমার কোনো দোষ গুণ নেই, কিন্তু প্রভু বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছিলেন তাতে অনেকগুলো দোষ আছে। তো সেইটা শোনার পর এত বড় একজন বয়স্ক পণ্ডিত এই ছোট শিশুটার কাছে পরাজয় স্বীকার করলেন, এটা উনি মানতে পারছিলেন না। যাই হোক, নিমাই পণ্ডিত খুব করে বললেন যে দেখুন, ভুল তো সবারই হয়, আপনি কালকে আবার আসবেন, আপনার সঙ্গে আবার আমি একটু আলোচনা করব, আমার ইচ্ছা আছে। সেই দিন রাত্রিবেলা অপমানে কেশব কাশ্মীরি ঘুমাতে পারলেন না, সারা রাত সরস্বতীর স্তব করেছিলেন। আমরা এইখানে দেখতে পাই যে প্রভু যে ভগবান ছিলেন তার প্রমাণ। ভোরের দিকে একটু নিদ্রা আসলে সরস্বতী দেবী স্বপ্নে বললেন যে কেশব তুমি দুঃখ করো না, তুমি তখন বলছে যে মা তুমি এটা কি অঘটন ঘটালে, এই ছোট বাচ্চা ছেলেটার কাছে আমি পরাজিত হলাম। তখন সরস্বতী দেবী বলেছিলেন যে বাবা তুমি এমন একজনের সামনে বলছিলেন, মানে যে তোমার মানে যে গঙ্গা মাহাত্ম্যটা বলছিলে, আমি তার সামনে লজ্জায় যেতে পারি না, তিনি আমার স্বামী। তো আমরা জানি যে সরস্বতীর স্বামী হচ্ছেন স্বয়ং গোলকপতি। স্বাভাবিকভাবেই প্রভুর যে স্বয়ং ভগবান, এখানে সেটার একটা বড় প্রমাণ আমরা পাই। যাই হোক, এরপরে প্রভু বরং অনেক সময় নিজেই ঠাট্টার ছলে অনেক সময় বলতেন যে তিনি যে ভগবান, ঠাট্টার ছলে বলতেন, এমনভাবে বলতেন যে কেউ সেটা আন্দাজও করতে পারত না। একবার শ্রীবাস ঠাকুর স্নান করে ফিরছেন, তখন নিমাই পণ্ডিত তার
শিষ্যদের নিয়ে যাচ্ছেন, ডগমগ করে যখন চলতেন রাস্তায় ভীষণ ডগমগ হয়ে খুব খুশি খুশি ভাব এরকমভাবে চলতেন রাস্তায়, কাউকে পাত্তা দিতেন না, রাস্তায় কে আছে অত শত দেখার দরকার নেই, উনি ওনার মেজাজে চলতেন। তো এরকম একদিন শ্রীবাস ঠাকুর ডেকে বললেন যে এই যে নিমাই পণ্ডিত উদ্ধতের শিরোমণি, বলি তুমি যে এরকম করে ঘুরে বেড়াও, তোমার বাবা বৈষ্ণব ছিল, তুমি একটু ঠাকুরের ভজনা টজনা করো না। তো সে একটু ভাবটা এমন একটু বেশ যেন ঠাট্টার ছলেই প্রভু বললেন, আমি একদিন এমন বৈষ্ণব হব, এখন তো আমি ছোট, আমি একটু পড়াশুনো করি তাহলে সবাই আমায় মানবে, একটা সময় আমি এমন বৈষ্ণব হব যে অজভব পর্যন্ত আমার দরজায় এসে আমার চরণে মাথা নত করবে। তো এই কথাটা শুনে শ্রীবাস পণ্ডিত একটু অশ্রদ্ধা আসলো যে ছেলেটাকে কাকে ভালো আমি কাউকে জ্ঞান দিতে গেলাম, সে তো বুঝলো না, আরও উল্টো বুঝলো। এইরকমভাবে আমরা দেখি যে খোলাবেচা শ্রীধর পণ্ডিতের কাছে উনি একদিন শ্রীধর সওদা করতে গিয়ে একদিন বলেছিলেন যে তুমি গঙ্গাকে এত ভোগ নিবেদন করো, জানো তুমি আমি গঙ্গার বাবা, তুমি আমাকে কিছু দাও না কেন? তো শ্রীধর শুনে তো জিভ কেটে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, তুমি যে কি বলো নিমাই পণ্ডিত, একটু তুমি এরকম করে কথা বলো, যত বড় হচ্ছ। ওনার তখন মনে হচ্ছে এটা শোনাও পাপ, গঙ্গার বাপ মানে কি, সে তো স্বয়ং ভগবান, স্বয়ং গোলকপতি। তো এভাবে প্রভু একটু ঠাট্টার ছলে বলার চেষ্টা করেছিলেন যে তিনি যে স্বয়ং ভগবান, এটা বলার চেষ্টা করেছিলেন। আর এর মধ্যে আমরা তেমনভাবে দেখি না। এরপর প্রভু গয়ায় যান, দ্বিতীয়বার বিবাহের পর প্রভু গয়ায় গেছিলেন। আমরা সেই দিকগুলো আলোচনার দিকে নিয়ে আসবো, যে দিকটাতে প্রভুকে প্রমাণ করা যায় প্রভু ভগবান ছিলেন। প্রভু গয়া থেকে ফেরার পর প্রভু তখন অন্যরূপ। গয়াতে বিষ্ণু পাদপদ্ম দর্শনের পর তখন প্রভু স্বয়ং একেবারেই ভক্তভাব, তখন ভগবান ভাবের কোনো ছোঁয়াই নেই। প্রভু এখানে ফিরে আসার পরে সম্পূর্ণ তখন তার মতো ভক্ত পৃথিবীতে সত্যিই বিরল। তিনি একদম পরম বিনয়ী বৈষ্ণব, এবং সত্যি কথা বলতে তিনি পৃথিবীতে এসেছিলেন, আসার পরে এখানে আমরা এর আগেও বৈষ্ণবেরা ছিল, পৃথিবীতে ছিল না যে তা না, বৈষ্ণব ধর্ম ছিল, অদ্বৈত প্রভু ছিলেন, কেউ ছিলেন। তো সেখানে তারাও কৃষ্ণ ভজনা করত, কেউ বিষ্ণুকে ভজনা করত, কিন্তু সেই ভজনার যে কি পদ্ধতি, কেমনভাবে চলা উচিত, কেমনভাবে শ্রীহরিকে ভজনা করলে শ্রীহরি প্রীত হন, সেটা প্রভু এইবার ভক্তভাবে নিজে দেখালেন গয়া থেকে ফেরার পর। সেখানে প্রভু দেখিয়েছেন যে কীরকম বিনয় ভাব, যখন প্রভু ভক্ত ভাব নিয়ে থাকতেন তখন প্রচণ্ড বিনয়ী থাকতেন, সকলের জনে জনে সাধারণ মানুষের চরণ, বৈষ্ণবদের চরণ ধরে প্রার্থনা করতেন, আপনারা সবাই আমায় করুণা করুন, আপনারা করুণা না করলে কৃষ্ণ ভগবান আমার প্রতি করুণা করবেন না, আপনারা আমি ভবসাগরে ডুবে মরছি, আপনারা করুণা করুন, তবেই ভগবান শ্রীকৃষ্ণ আমায় করুণা করবেন। সারাক্ষণ এইরকম একটা ভাব। কিন্তু ওই সময় মাঝে মাঝে উনি আবার ভগবান আবেশে, ওই সময়টা থেকেই ভগবান আবেশ হতো, মাঝে মাঝেই হতো। তো একদিন উনি শ্রীবাস পণ্ডিত ঘরের ওনার ঠাকুর ঘরে বসে ওই শ্রীবাস পণ্ডিতের আরাধ্য দেব ছিলেন নৃসিংহদেব। তো নৃসিংহদেবের স্মরণ করছেন, এমন সময় গৌরহরি বাইরের দিক থেকে দরজার কপাটে ধাক্কা দিচ্ছে আর বলছে, শ্রীবাস দরজা খোলো, দেখো তুমি যাকে ভজনা করছো সেই আমি এসেছি। তখন শ্রীবাস পণ্ডিত দরজাটা খুললেন, কিছুক্ষণ পরে দরজা খুলে শুনছেন যে নিমাই পণ্ডিতের গলা। একটু অবাক হয়ে দরজাটা খুললেন, খোলার পরে দেখলেন যে নিমাই পণ্ডিতই বটে, কিন্তু তার শরীর থেকে অমানসিক তেজ বেরোচ্ছে। সেই তেজটা অত্যন্ত খুবই নরম, অত্যন্ত তেজ, কিন্তু সেই তেজের কোনো চোখের ক্ষতি হয় না, শরীরের ক্ষতি হয় না, কোনো তাপ লাগে না, বরং শীতল, এরকম একটা স্নিগ্ধ, এইরকম একটা তেজ তার শরীর থেকে বেরোচ্ছে।
শ্রীবাস দরজা খোলার সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে নিমাই পণ্ডিত ঘরে ঢুকলেন এবং বিষ্ণু খট্টার থেকে বিষ্ণুদেবের মূর্তিটা নিচে রেখে নিজেই বিষ্ণু খট্টায় বসে পড়লেন। এখন এই যে নিমাই পণ্ডিত কিন্তু যখন ভক্তভাবে থাকছেন, এই সময়টাতে ওনার ভগবান আবেশে তিনি সম্পূর্ণ ভগবানের মতোই আচরণ করছেন। এই সময়তে মানে যখন ভক্তরা তাকে প্রণাম করছে তিনি প্রণাম গ্রহণ করছেন। কোনো মায়েরা যদি প্রণাম করছেন তাহলে তাদের মানে মস্তকে চরণ দিয়ে বলছেন যে তোমাদের মন আমাতে হোক। তার নিজের মা যখন এই অবস্থাতে এসে প্রণাম করছে তখনও জননীর মাথার উপরে চরণ রেখে তিনি বলছেন তোমার মন আমাতে হোক। এবার তারপরে যেদিন মহাপ্রকাশ হয়েছে, এরপরে আর একদিন শ্রীবাস অঙ্গনে তার মহাপ্রকাশ হয়েছিল, সেই দিন 108 ঘড়া জলে তাকে অভিষেক করা হয়েছিল। অভিষেকের পর যে ভক্ত যে রূপে তাকে দেখতে চেয়েছেন তিনি তাকে সেই রূপেই দেখা দিয়েছেন। যার যা অভীষ্ট, যদি কারোর অভীষ্ট রাম সীতা হয় তাহলে তার সামনে নিমাই পণ্ডিত চলে গিয়ে তার সামনে রাম সীতা উপস্থিত হয়েছে। আবার দেখা যাচ্ছে যদি কারোর মানে রাধাকৃষ্ণ হয়, যেমন আমাদের যে হরিদাস ঠাকুর, যখন হরিদাস ঠাকুরকে বললেন তুমি আমার রূপ দর্শন করো, তখন হরিদাস ঠাকুর সামনে তাকিয়ে দেখলেন সেখানে নিমাই পণ্ডিত নেই, রাধাকৃষ্ণই বর্তমান। আবার মুরারিগুপ্তর সামনে মুরারিগুপ্তকে যখন বললেন তখন মুরারিগুপ্ত সামনে দেখা গেল যে তিনি রাম সীতা লক্ষণ এই বেশে। এরকমভাবে যে যেভাবে আর কি যার আরাধ্য যে তার সামনে সেই রকম রূপেই তিনি আবির্ভূত হয়েছেন। আবার শ্রীবাস পণ্ডিতের সামনে দেখা গেল নিমাই পণ্ডিতই আছেন, কিন্তু তার সমস্ত শরীর দিয়ে অত্যন্ত অমানসিক তেজ বেরোচ্ছে, মানে শ্রীবাস পণ্ডিতের আরাধ্য ছিলেন মহাপ্রভু। তো এইভাবে সমস্ত ভক্তগণ যারা যে গদাধর পণ্ডিতের কাছে তিনি নিমাই পণ্ডিত, এরকমভাবে যে ভক্ত যেভাবে দেখতে চেয়েছিলেন এবং সেদিন নিজে হাতে সবাই যা যা খাইয়েছেন, একটা মানুষের পক্ষে খাওয়া কখনো সম্ভব নয়। কাঁদি কাঁদি কলা, তারপরে কিলো কিলো চিড়ে, দই এরকম নিয়ে এসে প্রভুকে খাওয়ানো হয়েছিল। সবই প্রভু অম্লান বদনে গ্রহণ করেছিলেন, যেটা একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। তো এরকমভাবে দেখা যায়। আবার যখন তিনি ঠিক পরক্ষণে যখন তিনি ভক্তভাব, তখন অত্যন্ত বিনয়ী, সমস্ত ভক্তদের চরণ ধরে কাঁদছে। তখন যদি কেউ তাকে প্রণাম করতে যেত তিনি ছুটে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে যেতেন। হয়েওছে একজন প্রণাম করেছিল, প্রভু গিয়ে সরাসরি ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। এই শরীর আমি আর রাখবো না, আমি সামান্য একটা জীব, তোমরা আমাকে কৃষ্ণের আসনে বসিয়ে প্রণাম করছো। তো এই ভয়ে প্রভুর শিষ্যরা, এই ভক্তরা কেউ প্রভুকে প্রণাম করতো না। আবার যখন তিনি স্বাভাবিক আবার ভক্তভাবে থাকতেন, ভগবানভাবে থাকতেন, তখন যে যা প্রণাম করেছে যা করেছে প্রভু মেনে নিতেন। কিন্তু স্বাভাবিক জ্ঞান ফিরে আসলে প্রভু আবার জিজ্ঞাসা করতেন আমি কি কিছু চপলতা করেছি, আমি কিছু ভুল করেছি? আমার মাঝে মাঝে মাথা ঠিক থাকে না। অদ্বৈত প্রভুর সন্দেহ, অদ্বৈত প্রভুই জল তুলসী দিয়ে নিয়ে এসেছিলেন, তিনি প্রথম দেখেছিলেন। তবু অদ্বৈত প্রভুর সন্দেহ ছিল সবচেয়ে বেশি। প্রথম যখন অদ্বৈত প্রভুকে ডাকা হয়, শান্তিপুর থেকে অদ্বৈত প্রভু এসে লুকিয়েছিলেন নন্দনাচার্যের গৃহে এবং বলেছিলেন যে তোমার ঠাকুরকে বলো আমি আসিনি, আর যদি তিনি সত্যিই ঠাকুর হয়ে থাকেন তাহলে আমি যখন প্রণাম করব আমার মাথায় চরণ তুলে দেবে, যদি সত্যি গোলকপতি হন। তো প্রথম দর্শনেই অদ্বৈত প্রভু যখন সস্ত্রীক প্রভুকে দর্শন করতে আসেন, প্রথম যখন তিনি ভগবান ভাবে ছিলেন, সত্যিই অদ্বৈত প্রভু যখন চরণ পুজো করলেন তখন সত্যি উনি অদ্বৈত প্রভুর মস্তকে ওনার চরণ তুলে দিয়েছিলেন। তারপরে আর একবার সন্দেহ হলো, এরপরে অদ্বৈত প্রভুর আরও 2-3বার সন্দেহ হয়েছে। একবার সন্দেহ হয়েছিল প্রভু নিজে অদ্বৈত প্রভুকে বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির থেকে তুলে, তখন সেই জন্য পরীক্ষা করার জন্য, নিজে স্বয়ং ভগবান কি না পরীক্ষা করার জন্য
উনি বাড়ি গিয়ে আবার জ্ঞান চর্চা মানে জ্ঞানের তত্ত্ব নিয়ে আলোচনা করছিলেন। তো এইভাবে তখন প্রভু নিজে নিত্যানন্দ প্রভুর সঙ্গে করে নিয়ে গিয়ে সেই দিন অদ্বৈত প্রভুকে প্রমাণ করেছিলেন, যে অদ্বৈত প্রভুর মনে জাগিয়ে দিয়েছিলেন যে তিনি স্বয়ং ভগবান। তাতেও হলো না। আরও একদিন অদ্বৈত প্রভু কাঁদছে প্রভুর চরণ ধরে, প্রভু আমার মনে বড় সন্দেহ, সারাক্ষণ সমস্ত পৃথিবীর মানুষ তোমার করুণা পেল আর আমি পেলাম না। তো অদ্বৈত প্রভু সেই দিন প্রভুর চরণ ধরে খুব করে কাঁদছিলেন। দেখো, আমি আজও পর্যন্ত আমার সন্দেহ মনে উদয় হয়, আমি তোমাকে ভগবান ভাবতে পারি না। তবে তুমি যদি প্রভু আমাকে একটা জিনিস দেখাও। সেদিন প্রভু বললেন, তুমি কি দেখতে চাও অদ্বৈত? তখন অদ্বৈত প্রভু বললেন, আমি তোমার বিশ্বরূপ দেখতে চাই, তবে আমি বিশ্বাস মেনে নেব যে তুমি স্বয়ং ভগবান। সেদিন অদ্বৈত প্রভুর সামনে নিমাই পণ্ডিত আর থাকলো না। হঠাৎ করে সেই যে রূপ অর্জুন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেছিলেন, যুদ্ধের আগে সেই রূপটাই দেখতে পেলেন। হঠাৎ তার সামনে দেখা গেল সেই বহুমুখ বহুপাদ, এই সমস্ত কিছু মানে একটা অদ্ভুত মূর্তি এসে হাজির হয়েছে। অদ্বৈত প্রভু অজ্ঞান হয়ে গেলেন। এই সমস্ত বিভিন্নভাবে প্রভু বারবারই প্রমাণ করেছেন যে প্রভু স্বয়ং ভগবান, যে প্রভুর কতটা করুণা। স্বয়ং ভগবান তিনি এসছেন। কেন এসছেন? তিনি এলেন না কেমনভাবে তাকে ভজনা করতে হবে, কেমনভাবে ভজনা করলে তিনি প্রীত হবেন। সাধারণত আমরা ভগবানকে যখন ভজনা করি তখন আমরা ভগবানের কথাটা ভাবি না, ভাবি নিজেদের কথা। মানে আমরা 5 জন লোক আছি, 5টা মিষ্টি গুনে গুনে ঠাকুরকে দিলাম, 6টা দিচ্ছি না। কেন না, ওই 5 জন আছি তো একটা একটা করে হয়ে যাবে। 3 জন মানুষ, এই কটা রুটি দিলাম। এখন ভগবানের কতটা খিদে, ভগবান কতটা খেতে চায়, এটা কিন্তু আমরা ভাবনা করছি না। বা ভগবান আমার চরিত্রের কোন কোন গুণগুলো অর্জন হলে ভগবান প্রীত হবেন, ভগবান আমার সঙ্গে একটা ভালোবাসার লেনাদেনা করবেন, সেই গুণগুলো আমার অর্জন করা দরকার, এটা কিন্তু আমরা ভাবছি না। আমরা কি ভাবছি? না, বেশ আছি, গুরুদেব দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছ থেকে, এইগুলো করছি, এতেই অনেক, আর কি। কিন্তু প্রভুর প্রীত কিসে হবে, প্রভু কিসে খুশি হবেন, সেইভাবে কিন্তু আমরা চলছি না, বা আমরা একবারও ভাবছি না, ভাবিও নি। প্রভু গৌরহরি আসার আগেও ভাবিনি, আজও ভাবছি না। কিন্তু গৌরহরি আসার আগে যে সমস্ত বৈষ্ণবগণ ছিলেন তারা যথেষ্ট বড় বড় দিকপাল বৈষ্ণব ছিলেন। তো প্রভুর মনে হলো যে জিনিসটা সত্যি সত্যি যে ভক্তি বা প্রেম ভক্তি, সেটা যদি পেতেই হয় সাধারণ জীবের পক্ষে, পঞ্চম পুরুষোত্ত প্রেম ধন, সেটা যদি পেতেই হয় তাহলে তাকে একটা নির্দিষ্ট কতগুলো নিয়মে চলতে হবে, তার চরিত্রের কতগুলো গুণের প্রয়োজন। দেখুন, আমরা বাজারে যাই, জিনিসপত্রগুলো কিনি, কেনার সময় বাজারের যে সমস্ত সবজিগুলো কিনি, সবাই যখন কিনি কত পরীক্ষা নিরীক্ষা করি, একটু টিপি টুপি দেখি মিষ্টি আছে, নরম আছে কিনা, হ্যাঁ এটা ভালো হবে কিনা। এই 10 টাকার আলু কিনছি, তার জন্য এত কিছু ভাবনা করছি, সমস্ত আলুগুলো পচা নেই তো একটাও। তাহলে ভগবান যখন নিজজন করে নেবেন তখন তিনি একটাবার পরীক্ষা করে দেখে নেবেন না যে আমি কেমন? তাহলে তার সেই লোকে যাওয়ার জন্য আমার বিশেষ কিছু গুণ অর্জনের দরকার। সেই গুণগুলো কি কি হওয়া প্রয়োজন, গৌরহরি স্বয়ং ভগবান এসে মর্তলোকে আচরণ করে দেখিয়ে গেলেন। যে আমাদের রূপ গোস্বামীপাদ বললেন যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বহ শচীনন্দন। এই যে অনর্পিত, যেটা এতদিন অনর্পিত, কোনো দিন প্রদান করা হয়নি, যে প্রেম ভক্তি, যে
করুণা করে তিনি এই কলিতে এসছেন এবং এসে সেই যে উন্নত উজ্জ্বল প্রেম ভক্তি সেটা যে তিনি দেবেন আমাদেরকে, সেটা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। এটা তার হার্দ ছিল অন্তরে, তাই জন্য তিনি ওই ভক্তভাব গ্রহণ করলেন। আসলে তো তিনি ভগবান, তো ভগবান ভাব যদি তিনি সারাক্ষণ থাকেন আমাদের মধ্যে, তাহলে তো আমাদেরকে এই শিক্ষাটা দিতে পারেন না প্রভু, যে কেমনভাবে চললে, কেমন আচরণ করলে আমরা সেই যে উন্নত উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল প্রেম ধন, ভক্তি ধন, সেটা আমরা অর্জন করব। সেইটা দেওয়ার জন্য, সেই শিক্ষাটা দেওয়ার জন্য প্রভু এখানে ভক্তভাব অঙ্গীকার করলেন। অঙ্গীকার করে কি করলেন না, প্রতিটা পদক্ষেপে আমাদের দেখিয়ে দিলেন যে তিনি কেমন তর বৈষ্ণব হলে তিনি পছন্দ করেন। তখন তিনি বৈষ্ণবদের জনে জনে তাদের চরণ ধরে কাঁদতেন, তোমরা আমায় করুণা করো, আমি ভবসাগরে ডুবে মরছি। কারো কারো হয়তো স্নানের পরে তার যে গায়ের বসনটা সেটা ধুয়ে দিতেন, কারো কারো ফুল তুলে দিলে সেগুলো বহন করে নিয়ে যেতেন। এই সমস্ত ছোটোখাটো সেবা কেউ নিতে চাইতো না ভক্তরা, তবুও প্রভু করতেন। এটা দিয়ে তিনি দেখাতেন যে মানে যে বৈষ্ণবদের এরকমভাবে সেবা করতে হয়, বৈষ্ণবদের জীব চরণে এরকমভাবে বিনয়ী থাকতে হয়, তাদের দোষগুণ সত্যি কি তখন কারোর দোষগুণ ছিল না? আমরা যে বিচার করি এ ভালো মন্দ, আমি নিজেও করি, তো সবারই তো দোষগুণ থাকে, মানুষ মানেই দোষগুণ থাকে, তো তার তখনও ছিল। কিন্তু প্রভু আচরণ করে দেখিয়ে দিলেন আমাদের যে এটাই আমার পছন্দ। যাই হোক, এইভাবে ভক্তভাব অঙ্গীকার করে প্রভু আচরণ করে দেখালেন। এরপর প্রভুর মনে হলো যে আসল তার যে হাদ্য, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদিশ বা অনয় আস্বাদ্য জেনদ্ভূত মাধুরিমা কীদিশ বা মদীয় সক্ষম চস্য মদনুভবৎ কীদিশং ব্যতি লোভাত তদ্ভবদ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। তার মনের যে ইচ্ছা, তিনটে বাঞ্ছা ছিল, সেই বাঞ্ছা তার কথা মনে পড়ল যে সেখানে তিনি বলেছিলেন যে শ্রী রাধার প্রণয় মহিমাটা কেমন, কতটা তার ভালো, তিনি যে গোবিন্দকে ভালোবাসেন, তার ভালোবাসার মহিমাটা কেমন, ভগবানকে ভালোবেসে তিনি কী সুখ পেতেন, আর তার মানে গোবিন্দকে যে রাধা ঠাকুরানী ভালোবাসতেন, সেই ভালোবাসার ফলে তার অন্তরে কি ভাব হতো, এই সমস্ত জানার জন্য তার মনের যে বাঞ্ছা হলো, সেই জন্যই তিনি গৌরহরি, আমি আগের দিন পাঠে বলছিলাম যে সত্যি কথা বলতে রাধার মতো পোশাক পরলে তো রাধা হওয়া যায় না। রাধা ঠাকুরানী বলেছিলেন গোবিন্দকে যে তুমি আমার মতো পোশাক পরেছো, রাধা বেশ ধরেছো, কিন্তু তুমি রাধা হতে পারোনি। তো রাধা না হলে তো রাধার সেই অন্তরের যে ভাবগুলো সেটা বোঝা যাবে না। তো প্রভুর ইচ্ছা হয়েছিল যে এই ভাবটা কেমন আমি একটু আস্বাদন করব এবং জগজ্জীবকে আস্বাদন করাবো। তো ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ তো রাধা ঠাকুরানী, এই বিষয়ে কোনো দ্বিরুক্তি থাকতে পারে না। তো রাধা ঠাকুরানী কেমন ভক্ত, প্রথমে তিনি সাধারণ যে ভক্ত, যেমন উদ্ধব, যেমন আমাদের অক্রূর, আর সবাই ভাগবতের যে ভক্ত, তাদের চরিত্রের মতন আচরণ করে আমাদেরকে শিক্ষা দিলেন। আর এরপর শ্রেষ্ঠ যিনি আরাধিকা রাধা ঠাকুরানী, তার ভাবটি গ্রহণ করার চেষ্টা করলেন। সেইভাবে প্রভু একদিন মনে মনে ভাবছেন, নিজেকে ভাবনা করছেন তিনি রাধা ঠাকুরানী। তো রাধা ঠাকুরানী সবে যৌবনকাল আসছে, সবে তিনি যৌবনে পদার্পণ করছেন, এই 13-14 বছর বয়স, রূপে গুণে অসামান্য একটা মেয়ে। সেই মেয়েটা কলসি কাকে করে যমুনার ঘাটে জল আনতে গেছে। উনি ভাবছেন, কেন ভাবছেন না, একদিন উনি সুরধুনী তীরে গেছেন, গিয়ে সেখানে দেখেন ফুলের বাগান। তো ফুলের বাগান দেখে হঠাৎ করে তার মনে বৃন্দাবনের স্মৃতি উদয় হলো। দেখছেন তিনি বৃন্দাবন, মনে হচ্ছে যেন সুরধুনীটাকে মনে হচ্ছে যমুনা, বৃন্দাবনে যমুনার পুলিনে এসে তিনি শ্রীমতী
এবং কাকে কলসি নিয়ে তিনি এসেছেন যমুনাতে জল ভরতে। ঠিক সেই ভাব প্রভুর। ওপরটা তিনি গৌরহরি, কিন্তু ভেতরটা পুরোপুরি ভাবনা করতে করতে রাধাময় হয়ে গেছেন। তো সেইভাবে ভাবনা করছেন মনে মনে, চারিদিকে একটু তাকিয়ে দেখছেন, একটা সলজ্জ ভাব চোখে মুখে। একটু অদূরে একটা বৃক্ষের তলায় দেখছেন একটা ভুবন ভুলানো একজন পুরুষ, তার পীতবাস, তার গলায় বনফুলের মালা, হাতে বাঁশি নিয়ে ত্রিভঙ্গম ঠামে বসে দাঁড়িয়ে মুরলী বাদন করছে, তার মাথায় ময়ূর পাখা। তো সেই রূপটি তিনি অপলক দৃষ্টিতে দেখছেন। অনেকক্ষণ ধরে দেখলেন, দেখে ওই পুরুষটাকে তার খুব ভালো লাগলো। তো ভালো লেগেছে, কিন্তু বয়সটা তো অল্প। আমরা যারা মেয়ে আমরা জানি যে ওই বয়সটাতে একটা লজ্জা ভাব থাকে মেয়েদের। তো সেই সলজ্জ দৃষ্টিতে তিনি বারবার দেখেছেন পুরুষটাকে, কিন্তু চোখ আর ফেরাতে পারছেন না। সেই পুরুষকে তখন থেকে দেখেই যাচ্ছেন, তার চরণ থেকে, চরণের নখ থেকে নূপুর, তার উপরে তার সেই পীতবসন, ধীরে ধীরে উপরের দিকে দেখছেন তার গলায় বনফুলের মালা। কি অপূর্ব সুন্দর পুরুষ! সত্যিই মনটা ইচ্ছা হয় তাকে প্রাণ ভরে ভালোবাসি। তো এইভাবে দেখছেন, হঠাৎ করে তার মনে হলো, ইস, আমি পুলবালা, তাতে অল্প বয়স্কা, আমি এইভাবে একটা পুরুষকে দেখছি। হঠাৎ চোখটা নামিয়ে নিলেন। এই ভাবটা কিন্তু গৌরহরির হচ্ছে, বারবারই তাকাচ্ছেন, আবার একটু তাকাচ্ছেন, কিন্তু দেখার অন্তরে যে লোভ, সেই লোভটা সামলাতে পারছে না। বারবারই তাকিয়ে দেখেন, আবার চোখটা ঘুরিয়ে নেন। যা হোক, বেশি কিছুক্ষণ তো হলো, এখন জল ভরে তো ঘরে যেতে হবে। এই ভাবনা করে প্রভু এক পা দুপা করতে করতে বারবারই পিছন দিকে তাকান, দেখেন সেই অপূর্ব সুন্দর পুরুষটি সেইখানে দাঁড়িয়ে আছে। যেতে মন চাইছে না বাড়ির দিকে, তবুও যেতে হয়। তিনি তো কুলবালা, সারাক্ষণ তো আর যমুনা পুলিনে দাঁড়িয়ে থাকা যায় না। তো তিনি এক পা দুপা করে এগোচ্ছেন আর পেছন দিকে তাকাচ্ছেন। একটা অদ্ভুত সলজ্জ দৃষ্টি, আবার দেখেন, আবার এগোন। তো এইভাবে চলছেন। যেতে যেতে প্রভুর বাড়ি এসে, তখন তো প্রভুর এই ভাবটার জন্য প্রভুকে সারাক্ষণ ভক্তরা ঘিরে থাকতো। তো প্রভু গিয়ে দাওয়ায় গিয়ে বসে বসে সেই অপূর্ব সুন্দর পুরুষের কথাই ভাবছে, আর নিজে তো ভাবছে যে আমি একটা কুলবালা, আমি রমণী, আমি গিয়েছিলাম জল আনতে, সেখানে গিয়ে এইরকম একটা সুন্দর পুরুষকে দেখে আমি তো আমার মনটাকেই সেখানে রেখে এসেছি। তার চোখে অন্য কিছুই নেই, কিছু ভাবনাতেই নেই, সারাক্ষণ সেই পুরুষটারই ধ্যান করছে। হঠাৎ করে আকাশের মেঘের দিকে তাকান। আকাশের মেঘের রঙের সঙ্গে গোবিন্দের গায়ের রঙের একটা অদ্ভুত সাদৃশ্য আছে। তো আকাশের দিকে তাকাচ্ছে, সেই নবীন মেঘ যদি হয়, যদি প্রভুর সেখান থেকে তার সেই বান্ধবকে দেখা যায়। আবার চোখটা ফিরিয়ে নিচ্ছেন। তো ভক্তরা তাকে ঘিরে থাকতো সারাক্ষণ। ভক্তরা ভাবছে প্রভুর একই ভাব। মাঝে মাঝে কেমন অদ্ভুতভাবে আকাশের দিকে তাকায়, মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলে, আবার মাঝে মাঝে চোখ দিয়ে জল পড়ে। সেই ভাব রাধার, সেই ভাব রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শুনে কাহারই কথা, সদায় দেহানে চাহে মেঘপানে, না চলে নয়ন তারা। যখন তিনি মেঘের দিকে তাকাচ্ছেন, ঠিক সেই একই ভাব যা এর আগে বিদ্যাপতি বা চণ্ডীদাস বা আমাদের গীত গোবিন্দের শ্লোকে যে ভাবগুলো ছিল, প্রভুর অন্তরে দেখছে, প্রভুর বাইরে প্রকাশ হচ্ছে সেই ভাব। তো সেই ভাবগুলো তখন ভক্তরা লিপিবদ্ধ করেছিল। সেই পূর্ব
এটা হচ্ছে রাধা ঠাকুরানীর অন্তরের যে ভাবটা হয়েছিল, ওটা হচ্ছে নব অনুরাগ। নব যখন প্রথম অনুরাগ হয় জীবের অন্তরে, রাধা ঠাকুরানীর অন্তরে যখন গোবিন্দের জন্য প্রথম অনুরাগ হয়েছিল, পূর্বরাগ যাকে বলে, সেই পুরুষটাকে তিনি কখনো দেখেননি, তেমনভাবে পরিচয় নেই, অথচ তিনি ওই পুরুষটার ওই পুরুষটার ধ্যানে ব্যস্ত। তো সেই সমস্ত প্রভুর সেই সময় যে ভাবগুলো হতো, সেই ভাবগুলো ভক্তরা না কিছু কিছু লিপিবদ্ধ করে রাখতো ছন্দ আকারে। পরবর্তীকালে আমরা সেই সমস্ত শ্লোকগুলো পেয়েছি, আমরা ধন্য হয়েছি তাদের কাছ থেকে। সেগুলোর উপরে সুর বসানো হয়েছে, বসিয়ে গাওয়া হয়, সেগুলোকে বলা হয় যে গৌরচন্দ্রিকা। তো সেই রকম একটা শ্লোক আমি একটু শোনাবো ভক্তবৃন্দকে। গৌর সুন্দর মোর কি লাগি একলে, বসিয়া বিরলে নয়নের বহিছে লোর, হরি অনুরাগে আকুল অন্তর গদ গদ মৃদু কহে, সকলে অকাজ করে মনসেজ, এত কি পরাণে সহে, অবলা নারীর করে জড় জড় বুকের মাঝারে পশি, কহিতে ঐছন পূরব বচন অবনত মুখ শশী, প্রলাপের পাড়া কিবা কহে গোড়া, মরম কেহ না জানে, পূরব চরিত সদা বিভাসিত দাস নরহরি ভনে। এই যে পদটা, পূর্বরাগের পদটা নরহরি ঠাকুরের পদ। তো এখানে বলা হচ্ছে যে রাধা ঠাকুরানীর যে ভাবটা দেখানো হচ্ছে, যে প্রভু সেই রকম ভাবে অবনত, তিনি নিজেকে অবলা নারী বলে ভাবছেন এবং সেই রকমভাবে তিনি অবনত মুখে বসে আছেন। পূর্বরাগে রাধা ঠাকুরানীর যে ভাবগুলো হয়েছিল, সেই ভাবটা প্রভু ভক্তদের মাঝখানে দেখালেন, যে রাধা ঠাকুরানীর ভাবটা কেমন হয়েছিল পূর্বরাগে। আসলে কি, প্রভু যদি এই ভাবগুলো আমাদেরকে না দেখাতেন, তাহলে হয়তো কোনোদিনই আমরা জানতে পারতাম না যে রাধা ঠাকুরানীর ভাবগুলো কেমন ছিল। প্রভু নিজে আচরণ করে রাধাভাবে বিভাবিত হয়ে সেইভাবে তিনি আমাদেরকে দেখালেন। তারপরে একদিন প্রভু ভক্তদের নিয়ে বসে আছেন, তার মনে কি হয়েছে ভক্তরা তো প্রথমে বুঝতে পারছে না যে তার মনের ভাবটা কেমন। তো ভক্তরা দেখছে যে প্রভুর কি যেন একটা বিশেষ ভাব থেকে থেকে চমকে চমকে উঠছে। হঠাৎ সখীদের বললেন, সখী তোরা আমায় সাজিয়ে দে। যেমন রাধা ঠাকুরানী সখীদেরকে বলতেন, সখী বলতে এখানে গদাধর আর পুরুষোত্তম আচার্য, এই দুজনই উনি ওই সখীভাবে গলা ধরে আর কি বলতেন। আরও সবাই ছিল, কিন্তু মেন ওই দুই সখী দুজনের গলা ধরেই তিনি ওগুলোই বলতেন। তো একদিন ওই গদাধরের গলা জড়িয়ে ধরে বলছে, সখী আমাকে তোরা সাজিয়ে দে, আমার প্রাণনাথ আসবে তো, তাই আমাকে তোরা সাজিয়ে দে। রাধা ঠাকুরানী যেন বলছে সখীদের, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে মোর, বধূ যেন বাধা থাকে, বেনু নিফাদে বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙিয়ে দে চরণ মোর এমনি ঢঙে। প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙিয়ে দে চরণ মোর
বেনি বাঁধিয়া দে মোর বধূ যেন বাধা থাকে বেনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে। গৌরহরি সেই ভাবে বিভাবিত হয়ে যেন বলছেন যে সই তোরা আমাকে সাজা। কেমন ভাবে সাজা? না, আমাকে সুন্দর করে বেনি বেঁধে দে। বেনিটা এমন করে বাঁধবি সখী, সেই বেনি দিয়ে যেন আমার প্রাণনাথ যখন চলে যাবে না, আমাকে ছেড়ে যেতে চাইবে, আমি বেনিটা দিয়ে তাকে বেঁধে ফেলতে পারি, ঠিক তেমনভাবে বেনিটা বেঁধে দিবি। আর কি করবি তোরা? না, আমার কানের কুণ্ডল পরা, আমার গলায় হার পরা, আমার হাতে চুড়ি পরা। তো সখীরা ভক্তবৃন্দ তেমনভাবে বলছে, হ্যাঁ সখী, তোমাকে ঠিক সেইভাবেই সাজাবো। আর কি করবি? না, তোরা আমার পায়ে এমন করে আলতা পরাবি, সেই আলতা এমন সুন্দরভাবে পরাবি সখী, সেই চরণ দুটো আমার বধূ যেন এমন মুগ্ধ হয় সেই চরণ দেখে, আমার বধূ যেন তার হৃদয়ে ধারণ করে। তো সেই একইভাবে বিভাবিত হয়ে গৌরহরি ওই সখীদের বলছে, সখী তোরা আমাকে সাজা। তো সেইভাবে ওই ভক্তবৃন্দ যেন প্রভুকে হাতের কায়দায় সাজাতে লেগেছে। এইবার গৌরহরি চোখ বন্ধ করলেন। সখী চল আমরা কুঞ্জ সাজাই। তো কেমন করে সাজাবো? কুঞ্জের মাঝখানে, কুঞ্জটা সুন্দর করে গোবর দেওয়া হচ্ছে, কুঞ্জের মাঝখানে একটা সুন্দর করে শয্যা পাতা হলো, প্রাণনাথ এসে শয়ন করবে। সেই শয্যার উপরে সুন্দর করে ফুলের পাপড়ি, পাতা, কচি কচি নরম পাতা, এগুলো বিছানো হলো। আর কি হলো? না, সুন্দর করে সেই যেখান দিয়ে প্রভু আসবেন সেই পথটাতে সুন্দর করে ফুলের পাপড়ি দিয়ে সাজানো হচ্ছে। কেন? না, প্রাণনাথের চরণ অত্যন্ত কোমল, সেই রাস্তা দিয়ে আসতে প্রভুর কোমল চরণে ব্যথা লাগবে না, তাই ফুলের পাপড়ি দিয়ে বিছানো হচ্ছে, যাতে প্রভু সেই পথে ধীরে ধীরে খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে আরামে সেই পথের উপর দিয়ে চরণ ফেলে ফেলে হেঁটে আসতে পারে। আর কি করা হলো? না, সুন্দর করে চারিদিকে আলপনা দেওয়া হচ্ছে সেই ঘরটাতে। এই সব কিন্তু মনোলোকে হচ্ছে, বাস্তবিকে তেমন কিছু হচ্ছে না। ধীরে ধীরে প্রভু ওই চোখ বন্ধ করে করে ভাবনা করছেন, একটু পরেই যেন চমকে উঠছেন, সখী সেই ফুলের মালাটা গেঁথেছিস? হ্যাঁ সখী, গেঁথেছি। তাহলে ফুলের মালাটা যত্ন করে চন্দন ছিটিয়ে রাখ। কিছুক্ষণ চোখ বন্ধ। আবার, সখী সেই তার পাদপ্রক্ষালনের নিমিত্ত জল এনেছিস? সখী তার মধ্যে অগরু দিয়েছিস? পাশের থেকে গদাধর প্রভু বলছে, হ্যাঁ সখী, ওগুলো সব ঠিক করে রেখেছি। সব যখন ঠিকঠাক হলো, এইবার প্রভু চোখ বন্ধ করে ভাবনা করছেন, তার প্রাণনাথ ধীরে ধীরে বাঁশিটা হাতে করে বাঁশি বাজাতে বাজাতে সেই সুন্দর ফুল ছিটানো পথ দিয়ে হেঁটে হেঁটে আসছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু আসে কই প্রভু? একটু চমকের, সখী দেখ না সখী, সে কি এলো? দেখ না সখী, সে কি এসেছে? আবার গদাধর আস্তে আস্তে উঠে গেলেন বাইরে গিয়ে দেখছেন, না সখী, সে এখনো আসেনি। এখনো তো আর আসার সময় হলো না। এবার পুরুষোত্তম আচার্যের গলা জড়িয়ে ধরে কাঁদছে, সখী সে কি আমায় ভুলে গেছে, তুই বল। পুরুষোত্তম আচার্য বলছে, সখী সে কি তোকে ভুলতে পারে? তুই বুঝিস না, কখনোই সে তোকে বলতে পারে না, ঠিক আসবে, তুই আরেকটু প্রতীক্ষা করে দেখ না। আবার একটা কিসের শব্দ হলো, চমকে, সখী দেখ না সে কি এসছে। তো এইভাবে যখন সারা রাত প্রভুর ঘুম নেই চোখে, আর ভক্তদেরও ঘুম নেই, তো এইভাবে প্রভু নিশি যাপন করছেন।
আর ভাবছেন এই বুঝি তার প্রাণনাথ এলো, এই বুঝি তার প্রাণনাথ এলো। তো এইভাবে ভাবতে ভাবতে যখন শেষ রাত, অনেক রাত হয়ে গেছে, তখনও তার প্রাণনাথ এলো না। তখন গলাধরের গলা জড়িয়ে ধরে কাঁদছে, সখী সে আজ আর আসবে না, দেখ না চন্দ্র অস্ত গেছে, সে আজ আর আসবে না। তো এইভাবে তার এই যে ভাবগুলো, তার পাশে যে ভক্তবৃন্দ ছিল, তারা এই বাসব সজ্জার যে প্রভুর ভাব, যেটা দেখে আমরা পরবর্তীকালে ভক্তরা বা অন্যান্য পদাকররা ভেবেছেন যে রাধা ঠাকুরানীকেও এইরকম ভাব হতো, প্রভুর সেই ভাবগুলো লিপিবদ্ধ করা হয়েছিল। আমি সেই রকম একটা পদ একটু আস্বাদন করাবো। বাসব সজ্জা। গৌরাঙ্গ চমকি বলে, দেখো সখী শব্দ হইল কেন, বন্ধু না দেখিয়া বলিছে কাঁদিয়া, আর তো সহে না প্রাণী, আসিব বলিয়া না এলো কালিয়া, আশায় রজনী গেল, কেন বা আইনু পুড়িয়া মরিনু, অবলা প্রাণী মোল, পড়িল ঢলিয়া ইহাই বলিয়া, পরাণের নাহিক আশা, কহিছে বলাই রাধা ভাব লই, প্রভুর এরূপ দশা। তো যখন প্রভুর এরকম দশা হতো, প্রভু কাঁদতে কাঁদতে শেষটায় হয়তো অজ্ঞানী হয়ে গেলেন। এভাবে রাতটাই চলে গেল। এরপর এক দিবস প্রভু শ্রীবাস অঙ্গনে হঠাৎ সেদিন অন্য ভাব। ভক্তবৃন্দ ভাবছে প্রভুর একই ভাব। সেদিন প্রভু নাগরী নয়, নাগর ভাব। সেদিন প্রভু যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হাতে মুরলী নিয়ে ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজাচ্ছেন। আর শ্রীবাসের অঙ্গনে চাঁদ উঠেছে, সেখানে সব ভক্তবৃন্দরা রয়েছে। প্রভু এমন করে বাঁশি বাজাচ্ছেন। যখন প্রভুর এরূপ ভাব, তখন আমাদের কথাধার পণ্ডিত রাধাভাবে এসে প্রভুর বামে দাঁড়ালেন। সেই মুহূর্তে শ্রীবাসের অঙ্গন পুরোপুরি বৃন্দাবন হলো। তখনকার যে পরিবেশ, চারিপাশের ভক্তবৃন্দ সব সখী মঞ্জরি, সেখানে মাঝখানে, ঠিক তার মাঝখানটাতে গৌরহরি আর গদাধর পণ্ডিত দুজনে রাধা কৃষ্ণ বেশে দাঁড়িয়ে, সেখানে সুন্দর চারিদিকে ফুল ফুটেছে, ময়ূর ময়ূরী ধবল ধবলি সব হাজির। চারিপাশের সব সখী মঞ্জরীরা হাতে হাতে ধরে ধরে নৃত্য করছে। প্রভু সেই দিন রাসলীলা নৃত্য করে দেখালেন। সেরকম একটা পদ, সেই যে রাসের যে পদ, সেটা একটুখানি আস্বাদন করাবো ভক্তবৃন্দকে। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমলো ঝলমলো, বেনি ধরে ফণি। এই যে রাসলীলা প্রভু সেদিনকে আস্বাদন করালেন, সমস্ত সেইখানকার ভক্তবৃন্দ সেই দিন আস্বাদন করল যে রাস রজনীতে প্রভু রাধা ঠাকুরানী এবং অন্যান্য সখী মঞ্জুরীদের নিয়ে কেমনভাবে রাস নৃত্য করেছিলেন, কি হয়েছিল সেদিনকার পরিবেশ কেমন ছিল, প্রভুর কেমন, গোবিন্দ কেমন ছিলেন, রাধা ঠাকুরানী কেমন ছিলেন, পুরো ভাবটা সেদিন শ্রীবাস অঙ্গনে অনুষ্ঠিত হলো। এই প্রভুর শেষ লীলা, সেই যে পূর্বরাগ থেকে শুরু করে রাধা ঠাকুরানীর যতগুলো ভাব, বাসব সজ্জা আদি, উৎকণ্ঠা, মান, প্রণয়, সেই যে বাসব সজ্জার দিন প্রভু সেদিন তার প্রাণনাথের উপরে মান করেছিলেন, এই সমস্ত প্রত্যেকটা ভাব, রাধা ঠাকুরানীর প্রত্যেকটা ভাবই তিনি অভিনয় করে আমাদের সামনে দেখালেন। এরপর রাস রজনীর পরে প্রভু সন্ন্যাস নেওয়ার সময় এসে গেল। প্রভু সবটাই ওখানে, শুধু একটাই বাকি ছিল, সেটা হচ্ছে মাথুর। সেটা প্রভু ওই সন্ন্যাসের পর যখন উনি ওই গম্ভীরাতে ছিলেন,
সেই সময়তে তিনি ওই মাথুর অর্থাৎ যে বিরহ, গোবিন্দের বিরহে রাধা ঠাকুরানীর যে দশা, সেই দশাগুলো আস্বাদন করেছিলেন এবং ভক্তবৃন্দকে করিয়েছিলেন। নবদ্বীপে আর এগুলো হয়নি। নবদ্বীপে এই পর্যন্তই। সেই প্রথম থেকে ভগবান ভাব, তারপরে ভক্তভাবে প্রভু দেখালেন যে কেমনভাবে ভজন করতে হয়, আর তারপরে রাধা ঠাকুরানীর এই যে পূর্বরাগ থেকে শুরু করে ছোট ছোট যত রকমের আর কি আছে, প্রত্যেকটা লীলায় তিনি আস্বাদন করালেন ভক্তবৃন্দকে, আর শেষ দিনটাতে রাসলীলা আস্বাদন করালেন। তো সেইটাই হচ্ছে কথা, যে প্রভু যে কতটা করুণাপরায়ণ, যেটুকু আমাদের জীবনের জন্য প্রয়োজন প্রভু সবটাই আমাদেরকে দিয়ে গেছেন, কোনোটাই কোনো জায়গায় কার্পণ্য করেননি। প্রথমে দেখিয়েছেন যে আমরা সাধারণ ভক্ত হিসেবে আমাদের কেমনভাবে চলা উচিত, কেমন আচরণ করা উচিত। তারপরে প্রভু রাধা ঠাকুরানীর প্রত্যেকটা ছোটোখাটো ভাবগুলো নিজে অনুভব করে ভক্তদের অনুভব করিয়েছেন। তো এক বাসু ঘোষ যে পদাকার, তিনি বললেন যে রাধা ঠাকুরানী গৌরাঙ্গ যদি না হতো তাহলে রাধা ঠাকুরানীর সেই ভাবগুলো আমরা কোনোদিনই আস্বাদন করতে পারতাম না। তার কথায়, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দিন, রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানাতো কে, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দিন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দিন, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দিন, বাসু ঘোষিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দিন। বাসু ঘোষ বলছেন যে সত্যি এই ভবসাগরে তার মতো দয়াল আর একজন নেই। আমি ক্ষুদ্র, আমারও সেই একই কথা মনে হয়েছে প্রভুর এই দিকটাতে ভেবে, যে সত্যি তার মতো দয়াল, সত্যি তার মতো ভগবান, সেখানে সে স্বয়ং গোবিন্দই হন বা অন্যান্য অবতারে সেখানে বিষ্ণু রামচন্দ্র যেই হোক, আমার গৌরের মতো দয়াল ভগবান মনে হয় আর কেউ হবে না। কারণ আমাদের কথা, সত্যি কথা বলতে, স্বয়ং ভগবান চিনিই থাক, যত অবতারই হোক, আমাদের কথা গৌরহরি যেমনভাবে ভেবেছেন, যেমনভাবে তার নিজস্ব ভক্তি প্রেম অকাতরে, মানে স্থান কাল পাত্র বিচার না করে দিয়েছেন, সত্যি কথা বলতে অন্য কোনো ভগবান আর দিয়েছেন বলে আমার জানা নেই। এই কথা বলে আমি আমার আজকের পাঠের বিরতি করছি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় নিতাই, জয় শ্রী রাধে, জয় নিতাই।